কিন্তু আমার আল্লাহ তোমার দিলটা বানিয়ে দিয়েছেন পবিত্র। কারণ আমার আল্লাহ বলে আমি পবিত্র, আমার কোরআন পবিত্র, আমার কোরআন পবিত্র, আমার ঘর পবিত্র, আমার নবী পবিত্র, আমার নবীর ঘর পবিত্র। আমি আল্লাহ যেই বান্দা বানাইছি এই বান্দাটা পবিত্র। আমি চাই আমার বান্দাটাকে আমি জান্নাত থেকে তুইলা দুনিয়াতে পাঠাইলাম পবিত্র অবস্থায়। আমার বান্দা পবিত্র অবস্থায় আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। আমি আল্লাহ। রব বলেন নিকৃষ্ট কেমন? এই তিনটা বদ আমল যদি কোন বক্তার ভিতরে থাকে, বক্তাটা নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? একটা কুকুরের চাইতে নিকৃষ্ট। এই তিনটা বদ আমল যদি শ্রোতার ভিতরে থাকে, শ্রোতা নিকৃষ্ট। যদি মসজিদ কমিটির ভিতরে থাকে, মসজিদ কমিটির লোক নিকৃষ্ট। কথাটা কার? জবান খুলে বলেন কথা কার? দুনিয়ার মানুষের কথা নয়, আসমানের মালিকের কথা। এই জন্য ভাই আসেন, আপনারও দরকার, আমারও দরকার। নিকৃষ্ট হইতে চাই না, দাবি হতে চাই। উৎকৃষ্ট হইতে চাই, নিকৃষ্ট হইতে আমরা চাই না। কারা কারা চান না? একবারে সোজা করে জবান খুলে ডাকবেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করে নেন, আপনি আমাদেরকে কবুল করে নেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ কয়টা? নিকৃষ্ট হওয়ার কারণ কয়টা? নিকৃষ্ট হওয়ার কারণ কয়টা? যদি নিয়তে আসে আমি বলবো, আপনারা মিলাইবেন। আমি বলবো আপনাদের জীবনে মিলাইবেন। যদি জীবনে থাকে আজকে থেকে তওবা করবেন, ছেড়ে দিবেন। কারণ রব বলেছেন বহু জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন। জাহান্নাম এটা শান্তির জায়গা না অশান্তির জায়গা? কথা বলেন, আরো জোরে বলেন। শান্তি না অশান্তি? দুইটা জায়গা। একটা জায়গার নাম হলো জান্নাত, আরেকটা জায়গার নাম হলো জাহান্নাম। একটা জায়গার নাম কি? কথা বলেন। আমি কিন্তু আগে বলেছি জবান খুলে বলতে হবে। একটা জায়গার নাম কি, আরেকটা জায়গার নাম কি? জান্নাত হলো শান্তির জায়গা। জান্নাত কিসের জায়গা? জান্নাত কিসের জায়গা? জাহান্নাম কিসের জায়গা? জাহান্নাম কিসের জায়গা? এখন কোনটা নিবেন? জান্নাত নিবেন না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জেনে নেন। কথা বলতেছেন দিলের সাথে মিলে বললেন। কারণ জান্নাতে গেলে হলে কিছু কাজ আছে ধরতে হবে, কিছু কাজ আছে ছাড়তে হবে। জাহান্নামে যদি যান, জাহান্নামে গেলে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। জান্নাতে গেলে শান্তি, এমন শান্তি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন না। তাহলে এবার আসেন, আমরা জাহান্নামে যাইতে চাই, আমরা জাহান্নামে যাইতে চাই। যাইতে চাই কোথায়? কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করতে হবে কিনা? কথা বলেন, করতে হবে কিনা? তাহলে এবার আসেন, জাহান্নাম এটা অশান্তির জায়গা। অশান্তিটা কেমন? দিনটা কেমন হবে?
একটু ধারণা দেই, কবর কেমন হবে, জাহান্নামের আগুন কেমন হবে, একটু ধারণা নেন। আমরা সহ্য করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো। রব অন্য আরেক আয়াতে কারিমায় বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা তারা মুফাসসিরিন কেরাম দিন মুরাদ নিয়েছেন। দিনের দ্বারা কোন দিন? দিনের দ্বারা কোন দিন? এই দিনের দ্বারা কি 16 ডিসেম্বর কিনা? না না না, 16 ডিসেম্বর না। এই দিনের দ্বারা যে মৃত্যু বাৎসরিক দিন কিনা? না, মৃত্যু বাৎসরিক দিন না। এই দিনের দ্বারাতে জন্ম বাৎসরিক দিন কিনা? না, জন্ম বাৎসরিক দিন না। এই দিনের দ্বারাতে লাইলাতুল কদর কিনা? না না না, লাইলাতুল কদর না। এই দিনের দ্বারাতে লাইলাতুল বরাত কিনা? না, লাইলাতুল বরাত না। এই দিনের দ্বারাতে ঈদুল ফিতরের দিন কিনা? এই দিনের দ্বারাতে ঈদুল আযহার দিন কিনা? না না না, এই দিনের দ্বারাতে ঈদুল আযহার দিন না। তাহলে কোন দিন? কোন দিন? ওই দিনটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই দিন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মালিক বানাইবেন, ওই দিনটা সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রব বলেন দিনটা কেমন হবে? ও ভাই, আপনারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, কিন্তু আমার কথা একটাই, আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব। কবরের পুঁজি কামাই করে কবরে যাইতে হবে। ওই নগিয়া বংশের পরিচয় চলবে, নেতার পরিচয় চলবে, এমপির পরিচয় চলবে, মন্ত্রীর পরিচয় চলবে, প্রধানমন্ত্রীর পরিচয় চলবে না। ওইখানে শুধু চলবে একটাই, সেটা হলো আমল। সেটার নাম কি? আমি কিন্তু বলেছি তিনটা কথার উপরে আলোচনা করব। এই তিনটা কথা বুঝাইতে গিয়ে আপনাদেরকে বলতেছি, যেই দিন আল্লাহ আপনাকে আমাকে দামি বানাইবেন, নিকৃষ্ট বানাইবেন না, দামি বানাইয়া দিবেন। বানাইবেন কোন দিন? ওই দিনটা বুঝানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি। রব বলেন ইয়াউমাত তারা, কোন দিন? ইয়াফিরু, ভাগিয়া যাবে, পলায়ন করবে। কে ভাগিয়ে যাবে? কে পলায়ন করবে? মা সন্তানের কাছ থেকে ভেগে যাবে, সন্তান মায়ের কাছ থেকে ভেগে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে ভেগে যাবে, বোন বোনের কাছ থেকে ভেগে যাবে। আমি বলতে চাই, একটা মা তো কখনো নিজের সন্তানকে বলতে পারে না, বলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? রব তো বলেছে, একটা পিপিলিকা, পিপিলিকার গর্তের ভিতরে যদি পানি দেন, দেখবেন পিপিলিকা তার ডিমটা কামড় দিয়া গর্ত থেকে বাহির হয়। মা বুঝায়, আমি থাকতে আমার সন্তানের কোনো কষ্ট হতে দিব না, আমি থাকতে কোনো আমার সন্তানের কষ্ট হতে দিব না। তাহলে কেন ভুলে যাইবেন? বলবেন কেন? মা সন্তানকে কেন বলবেন? একটা কারণে, আমার নবীজি বলেন দিনটা কেমন হবে? ও ভাই, সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে। ও ভাই, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। ও ভাই, উপরে উত্তপ্ত সূর্যের তাপ
নিচে উত্তপ্ত জমিনের তাপে মাথার তালুটা ফেটে যাবে, মাথার মজগুলা বাতের ফেনার মতো উতলাইতে থাকবে। দিনটা কেমন এমন ভয়াবহ হবে। ও ভাই, কৃষি কাজ করেন এমন আছেন না নাই? মাঠে কাজ করেন আছেন না নাই? আমিও আমার বাবার সাথে মাঠে কাজ করার জন্য যখন যাইতাম, যাওয়ার পরে দেখতাম যখন সূর্যের তাপ শরীরে লাগতো, বাবাকে বলতাম, বাবা সহ্য করা যায় না, ও বাবা সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আমার বাবাকে দেখতাম একটা দুইটা খুঁট নিয়ে দুই দিক দিয়ে কাটতেন, মাঝখানে একটা বাঁশ বেঁধে দিতেন, ধানের আটিগুলা বাঁশের ভিতরে তুলতেন। যখন বাঁশের উপরে ধানের আটি তুলতেন, ছায়া পড়ত, ওই ছায়ার ভিতরে বাবা বসাইতেন, বাবা এই জায়গায় বসো। বাবাকেও দেখতাম 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট ধান কাটার পর দৌড়তে আসতেন, শরীর থেকে ঘাম চড়তে থাকতো। বাবাকে বলতাম, বাবা আমার শরীর দিয়ে ঘাম ঝরে না, তোমার শরীর দিয়ে ঘাম ঝরে। বাবা বলতেন, তুমি রৌদ্রে যাও না, আমি রৌদ্রে যাই। আবার যখন বৃষ্টি হতো, বাবাকে দেখতাম বৃষ্টির পানির ভিতরে বাবা যখন ভিজতেন, বাবার পিঠের ভিতরে হাত দিয়ে ডলা দিতাম, দেখতাম পিঠের চামড়া গোলা তলা হয়ে যায়। বাবাকে বলতাম, বাবা এমন কেন হয়? আমার পিঠের চামড়া দলা হয় না, তোমার পিঠের চামড়া কেন দলা হয়? বাবা ডাকতে বলতেন, বাবা শুনো, তুমি রৌদ্রে কাজ করো নাই, আমি রৌদ্রে কাজ করি। রৌদ্রে কাজ করার কারণে সূর্যের তাপে পিঠের চামড়া পুড়ে গিয়েছে। ও ভাই, আমার আল্লাহ প্রতিদানটা দিবেন কোন দিন? ওই কথার কথা স্মরণ করে দিনটা কেমন হবে? ও ভাই, যারা জাহান্নামী হবে তাদের জন্য ভয়াবহ আকার ধারণ করবে। দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই, দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। একটু চিন্তা করে দেখেন, বাসায় গিয়ে বালিশের উপর মাথা রেখে চিন্তা করেন, হাসরের ময়দানে আমার রব, আমার মালিক, তোমার রব, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিককে জবান খুলে বলেন কে? আমার আল্লাহ। হাসরের ময়দানে সূর্যটাকে মাথার আঘাত করে আইরে দিবেন, রব ঘোষণা করবেন, ও সূর্য, তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরম গুলা নিচের দিকে ছেড়ে দে, নিচের দিকে ছেড়ে দে। সূর্যের গরমে জমিন তামার মতন লাল হইয়া যাইবে। ও ভাই, আমল ছাড়া খবর তোমাকে চিনবে না, আমি ভক্তা আমাকেও চিনবে না। ও ভাই, আমল নিয়ে খবরে যাইতে হবে, আমল ছাড়া খবরে যাওয়া যাবে না। রব বলেন, এই 3টা আমল যদি নিয়ে যাও, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই কঠিন মুসিবতের দিন
সূর্য মাথার আঘাত পড়ে সূর্যের গরমে জিহ্বাটা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। পানি পানি বইলা বান্দা গোলা চিল্লাইবে কাঁদবে, ও ভাই আমি তোমাদের কাছে বলতে চাই দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। কথা বলেন, কথা বলেন। হাসরের ময়দানে এই সূর্যটা মাথার আঘাত উপরে আসবে, সহ্য করতে পারবেন? আমি পারবো না, আমি পারবো না। আমার সাথে কারা কারা পারবেন না? দুইটা হাত উঁচা করে তুলেন, দুইটা হাত উঁচা করে তুলেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই আল্লাহ। হাসরের ময়দানে গো মালিক এই সূর্যের তাপ দিয়া আমাদেরকে শাস্তি দিও না, আমাদেরকে শাস্তি দিও না, আমাদেরকে শাস্তি দিও না। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। কঠিন মুসিবতের দিন এই সূর্য মাথার আঘাত উপরে চলে আসবে, মাথার আঘাত উপরে চলে আসবে। সূর্যের গরমে জমিনটা তামার মতো লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মানুষের মাথার তালুটা ফেটে যাবে, মাথার মজগুলা মাথার ফেনার মতো নুতলাইবে, জিহ্বা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। পানি পানি বইলে কাঁদবে, চিল্লাইবে গো মালিক ওই হাসরের ময়দানে, আল্লাহ তোমার দয়া ছাড়া দয়া থাকবে না। আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তোমার কুদরতি কোলে তুলিয়া নিও। ও মালিক নবীর সাথে আমাদেরকে জান্নাতে একটু জায়গা কইরা দিও। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাই আপনার আমার কাজ কি? রব বলেন তিন কারণে মানুষ নিকৃষ্ট হয়। কয় কারণে? মনে আছে কয় কারণ? আরো জোরে বলেন কয় কারণ? তিন কারণে মানুষ নিকৃষ্ট হয়। এই জন্য বললাম রে বাবা, আমার ভিতরে যদি এই বদ আমল থাকে আমি বদটা নিকৃষ্ট। আমার আল্লাহ বংশ দেখে নাই, আমার আল্লাহ চেহারা দেখে নাই। তুমি কি মেম্বার বংশের লোক কিনা? আমার আল্লাহ দেখবেন না। এমপি বংশের লোক কিনা? আমার আল্লাহ দেখবেন না। মন্ত্রীর লোক কিনা? সেটা দেখবে না। আমার আল্লাহ দেখবে বান্দার কলিজাটা, এই কলিজাটা পাক না পাক। আমার আল্লাহ কিচ্ছু দেখবেন না। বেলালকে আমার আল্লাহ বেলালের চেহারা ভালো ছিল না, বংশ ভালো ছিল না, গোলামের ঘরের গোলাম ছিল, গোলামের ঘরের গোলাম ছিল। আমার নবী বলেন মক্কা বিজয়ের দিন আজান দিবে আমার বিলাল, আজান দিবে আমার বিলাল। সাহাবীরা যখন কথা শুরু করে দিল, এটা কেমন? নতুন নতুন সাহাবী যারা বলতে লাগলো আজকে মক্কা বিজয়, মক্কা বিজয়ের দিন এই বিজয়ের আজানটা কিভাবে? বেলাল একজন চেহারা ভালো না, চেহারা ভালো না, বংশ ভালো না, তাকে দিয়ে আজান কিভাবে দেওয়ায়? আমার নবী বলে, আমার নবী বলেন বেলাল সম্পর্কে ধারণা তোমাদের নাই, বেলাল সম্পর্কে ধারণা তোমাদের নাই। আমার বিলাল আমার রব, আমার মালিক, আমার আল্লাহর কাছে ওর কলিজাটা দুধের চাইতে বেশি পরিষ্কার। আল্লাহু আকবার বলে
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিল দেখেন, আমার আল্লাহ দিল দেখেন, আমার আল্লাহ দিলের দিকে তাকায় থাকে। এই দিলের ভিতরে ভালোবাসা কার ঢুকাইলা? এই দিলের ভিতরে বাড়ির ভালোবাসা ঢুকাইলা না নারীর ভালোবাসা ঢুকাইলা? কার ভালোবাসা ঢুকাইলা? আমার আল্লাহ দিল দেখেন, আমার আল্লাহ বংশ দেখেন না। ও ভাই, এই জন্য আমার আল্লাহ বলেন এক নাম্বার গুণ কি গুণ? বদ আমলের গুণ। রব বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার রব বলেন দিল দিয়েছি, দিল থাকার পরে তার দিল নাই, দিল থাকার পরে দিল নাই। এটা আবার কেমন কথা? বুঝেন এ ভাই, বুঝেন? দিল থাকার পরে কি নাই? দিল থাকার পরে কি নাই? দিল নাই। এটা আবার কেমন? এ ভাই, পচা জিনিসের দাম আছে, পচা জিনিসের দাম আছে। কথা বলেন, পচা জিনিসের দাম আছে? আপনার আছে কি? আছে, গরু আছে। জিজ্ঞাসা করলেন ভাই গরু আছে? আছে, কিন্তু মারা গেছে। মরা গরুর দাম আছে? কথা কোন? মরা গরুর দাম আছে, মরা কুকুরের দাম আছে, পচা জিনিসের দাম আছে। পচা জিনিসের তেমন দাম নাই। রব বলে যেই দিল নষ্ট, যেই দিল পচা, এই দিল থাকার পরে দিল না। দিল নষ্ট কি দিয়া? দিল নষ্ট কি দিয়া? ও ভাই, আমার আল্লাহ আপনাকে আমাকে, আমি যদি প্রশ্ন করি আবার বলেন, আল্লাহ আপনাকে আমাকে নাপাক বানায় দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন? আরো জোরে, আরো জোরে। নাপাক বানায় পাঠাইছেন। কথা কোন? আল্লাহ নাপাক বানায় পাঠাইছে, আপনাকে আমাকে নাপাক বানায় পাঠাইছে। দেখেন মুসলমানের সন্তান, আমি নিজে জানি না আমার জীবনের ইতিহাস, আমি জানি না। এটা তো ইতিহাস নয়, এটা তো আল্লাহর কোরআনের ওয়াদা। আল্লাহ বান্দাকে নাপাক বানায় পাঠাই নাই, আল্লাহ পাক বানায় পাঠাইছেন। আল্লাহু আকবার বলে। আপনি আমি দেখলাম কি রক্ত মাখা শরীর, এটা নাপাক। এ ভাই, এই যে একটা আমার রুমাল, এই দিকে তাকান, এই রুমালে যদি প্রস্রাব লাগে, এই প্রস্রাব যদি আমি 3 বার ধৌত করে দেই, তাহলে আবার বলেন আমার রুমালটা পাক হবে কিনা? কথা বলেন, হবে কিনা? যদি পায়খানা লাগে, পায়খানা দূর করিয়া যদি 3 বার ধৌত করে দেই, তাহলে পাক হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আরেকটু সামনে যান, কুকুরের লালাও যদি লাগে, আমি যদি ধৌত করে দেই, তাহলে পাক হবে কিনা? কিন্তু একটা নাপাক আছে, যেই নাপাক আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি দিয়া যদি ধৌত করা হয়, ওই নাপাক কখনো পাক হবে না। ওই নাপাকটাই তো ভয়াবহ, ওই নাপাকটাই তো কঠিন, ওই নাপাকটাই তো আপনার আমার কাছে আছে না? না কি সেই নাপাক? কথা কোন? জানি না। প্রত্যেকটা মানুষের জানা প্রকার ছিল, যার কারণে আমি নিকৃষ্ট হই কুকুরের চাইতে, যার কারণে আমি নিকৃষ্ট হই একটা পশুর চাইতে। সেই সম্পর্কে আমাদের কি জানার দরকার আছে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জানার দরকার আছে। আজকে জানি না এটা হলো গুনাহ নাপাক। কেন নাপাক? আরো জোরে কোন? সাক্ষী আল্লাহর কাছে
আমি বলবো আপনারা মিলাইবেন, আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হইতে কারা কারা চান? চান চান না কারা? হাত তুলেন, উঁচা করেন, একবারে সোজা করেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট বানাও না। আল্লাহ আমাদেরকে তুমি পশুর চাইতে নিকৃষ্ট বানাও না। ও মালিক, আমাদেরকে দামি বানায়া আল্লাহ তুমি কবর নিও, বলেন আমিন। তাহলে এবার আসেন, রব বলেন দিল নষ্ট হয় কি দিয়া? গুনাহ দিয়া। কি দিয়া? কথা বলেন কি দিয়া? দিল নষ্ট হয় কি দিয়া? মানুষ জাহান্নামে যায় কোন কারণে? কোন কারণে? কোন কারণে? গুনার কারণে। রব বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ দিল দিয়েছি, এই দিলের ভিতরে রাখার কথা ছিল রে বান্দা, আর তুই রাখলি কি? এই দিলের ভিতরে কথা ছিল তো রাখবে একমাত্র আমি আল্লাহর ভয় এই দিলের ভিতরে থাকবে, আল্লাহর ভয় এই দিলের ভিতরে থাকবে, এই দিলের ভিতরে থাকবে কোরআনের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে একমাত্র নামাজের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে মসজিদের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে মাদ্রাসার ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে একমাত্র নবীর ভালোবাসা, নবীর সুন্নতের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে মায়ের ভালোবাসা। কথা বলেন, কথা বলেন। এখন দিল ঢুকাইলাম কি? দিলে কি ঢুকাইলাম? ও যুবক, ও যুবক, তোমারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, কিন্তু আমার আল্লাহ তোমার দিলটা বানিয়ে দিয়েছেন পবিত্র। কারণ আমার আল্লাহ বলে আমি পবিত্র, আমার কোরআন পবিত্র, আমার কোরআন পবিত্র, আমার ঘর পবিত্র, আমার নবী পবিত্র, আমার নবীর ঘর পবিত্র। আমি আল্লাহ যেই বান্দা বানাইছি এই বান্দাটা পবিত্র। আমি চাই আমার বান্দাটাকে আমি জান্নাত থেকে তুইলা দুনিয়াতে পাঠাইলাম পবিত্র অবস্থায়। আমার বান্দা পবিত্র অবস্থায় আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। আমি আল্লাহ আমার কুদরতি কুলে তুইলা, আমি আল্লাহ আমার কুদরতি কুলে তুইলা, আমি আল্লাহ আমার বান্দার লাইয়া একটা পবিত্র স্থান রেখে দিছি, বরাদ্দ করেছি। যেই বান্দাটা পবিত্র অবস্থায় আসবে সেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলে। কিন্তু আজকে দিলের ভিতরে যা দিলের ভিতরে থাকার কথা ছিল কি আর রাখলাম কি? মায়ের ভালোবাসা এই দিলের ভিতরে থাকার কথা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, চাচার ভালোবাসা। ও ভাই, আজকে এই দিলের ভিতরে, এই দিলের ভিতরে নামাজের ভালোবাসা নাই, নামাজের ভালোবাসা নাই। এই দিলের ভিতরে ঢুকছে বাদাম্মার ভালোবাসা। কথা বলেন, কথা বলেন। দিলে ঢুকছে গুনার ভালোবাসা। ও ভাই, দিলের ভিতরে থাকার কথা ছিল মায়ের ভালোবাসা, দিলে ঢুকলো মার পরিবর্তে শাশুড়ির ভালোবাসা। কথা বলেন, আছে না নাই? আছে না নাই?
মা দরকার নাই, মা বুড়া হয়ে গেছে, এখন মায়ের দরকার নাই, এখন দরকার একটাই শুধু বিবির দরকার, আর বিবির মায়ের দরকার। নিজের শাশুড়িরে আম্মা আম্মা ডাকতে ডাকতে মুখ দিয়া ফেনা ফেলায়, নিজের মাকে একবার মা বইলা ডাক দেয় না। আসে না না হে ভাই, আসে না? কই যাব? আপনাদেরকে বলি ও ভাই, তোমাদেরকে বলি, একটা বাবার এখনো জীবিত, ওই বাবা এখনো জীবিত আছে, একটা না দুইটা না, 7টা মেয়ে। কয়টা মেয়ে? জোরে কোন কয়টা মেয়ে? ছেলে হলো একটা। ওই বাবাটা চাকরি করে কাছারিতে,